প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি সে প্রশ্নটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শনের প্রশ্ন, সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনরের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আজকের যে প্রশ্ন সেই প্রশ্নটি হলো, লাইবনিজ কিভাবে বৌদ্ধিক সত্য ও বাস্তব সত্যের মধ্যে পার্থক্য করেছেন। উত্তর দেখো, লাইবনিজের মতে জ্ঞান মাত্রই যেসব বচনে প্রকাশ পায় তা হবে উদ্দেশ্য ও বিধেয় আকারে নিরপেক্ষ বচন। এই জাতীয় বচনকে লাইবনিজ দুটি প্রধান শ্রেণীতে বিন্যস্ত করেছেন: বুদ্ধিলব্ধ সত্যবচন ও তথ্যবাচক সত্যবচন। এদের পার্থক্যগুলি নিম্নরূপ। 1 নম্বর, বুদ্ধিলব্ধ সত্য বা সত্যবচন শাশ্বত সত্য, আবশ্যিক সত্য অর্থাৎ স্বতঃসিদ্ধ। এর বিরুদ্ধ বচন মিথ্যা বা স্ববিরোধী, যেমন একটি বৃত্তাকার বস্তু নয় চতুষ্কোণ। এর বিরুদ্ধ বচন একটি বৃত্তাকার বস্তু হয় চতুষ্কোণ। এটি স্ববিরোধী তথা মিথ্যা। আর তথ্যবাচক বচন শাশ্বত সত্য নয় বা আবশ্যিক সত্য নয় অর্থাৎ স্বতঃসিদ্ধ নয়। এই জাতীয় বচনের বিপরীত বচন চিন্তা করা যায় এবং এ প্রকার বচন অস্বীকার করলে তা স্ববিরোধী হয় না। 2 নম্বর, বুদ্ধিলব্ধ সত্য বচন চিরন্তন সত্য, ঈশ্বর ও এর পরিবর্তন করতে পারে না। কিন্তু তথ্যবাচক বা বচন আবশ্যিক, চিরন্তন সত্য নয়, তা সম্ভাব্য। 3 নম্বর, বুদ্ধিলব্ধ সত্য বচন অভিজ্ঞতা নিরপেক্ষ, অভিজ্ঞতা ছাড়াই এর সত্যতা জানা যায়। কিন্তু বাস্তব সত্য বচন অভিজ্ঞতা সাপেক্ষ, এর সত্যতা জানতে হলে অভিজ্ঞতার মাধ্যমেই তা জানতে হয়। 4 নম্বর, বুদ্ধিলব্ধ সত্য বিরোধবাধক নিয়ম ও তাদাত্ম্য নীতির ওপর প্রতিষ্ঠিত, আর বাস্তব সত্য পর্যাপ্ত হেতু নীতির ওপর প্রতিষ্ঠিত। 5 নম্বর, সর্বশেষ পয়েন্ট, বৌদ্ধিক সত্য শত প্রমাণ, কিন্তু বাস্তব সত্য পরত প্রমাণ।